বলো কি বুঝছো তুমি? বলো বলো আরে গাধা যাবার বলো এরা বলতেছে যে লাইটে কই যাও তারা এই কি কই দাও কই যাও দেখো হ্যাঁ বলো মানে আমাদের প্রত্যেকটা প্রুফ থাকে আর কি, মানে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই, প্রমাণ থাকে আর কি। বলো মানে কি বুঝছো, মানে বুঝলো সমস্যা নেই, না বুঝলো তুমি কিন্তু বুঝছো, একটু মানে কইছিলা এটাই বলো, সমস্যা নেই। এই যে এক্সিসে দুইটা লাইট কানেক্ট করে মানে অ্যাডজাস্ট হবে। আচ্ছা গুড গুড। এখন আমরা সেক্ষেত্রে কী করবো? না না কারো এক মিনিট, হ্যাঁ কিন্তু একটা জিনিস বললো যে এই এক্সেসে দুইটা কানেক্ট করা। এখন আমরা যদি বিকাল 4টার সময় হঠাৎ করে আমাদের দরকার হলো বাথরুমের লাইটটা আমরা জ্বালাবো, সেই ক্ষেত্রে কী ব্যবস্থা তুমি নেবে আবার বলো। যদি বললে সমস্যা নেই বলো, ইজিভাবে বলো, সমস্যা নেই। যদি শুধু বাথরুমে জ্বালাতে চান, এই গেটের জ্বালাতে দরকার নাই, জ্বালাবেন না। সেই জন্য আমাদের লাইন করতে হইব, আলাদা লাইন লাগাইতে হইব। আচ্ছা যেহেতু অ্যাডজাস্ট করা, একটা সুইচ দিলে গেটেরটাও জ্বলে, ওইটাও জ্বলে। বাথরুমটা জ্বলবে না অফ থাকলে, অন করলে বাথরুমটা জ্বলবে ভিতরে, যেহেতু একটা সুইচ আছে। আচ্ছা এখন ভিতরে একটা সুইচ আছে, শোনো, ব্রেন পরীক্ষা ভিতরে একটা সুইচ আছে, কিন্তু ওই সুইচটা যদি এনে সুইচ যদি অফ থাকে তাহলে ওটা সারাদিন টিপলে গেলেও চলতো না। আচ্ছা বুঝতে পারছেন কি? আচ্ছা হ্যাঁ হতো না। হ্যাঁ এখন হ্যাঁ যেহেতু দুইটা সুইচ হয়ে গেছে গা, আচ্ছা এটা আগে অন করতে হয়, পরে ওটা অন করতে হয়, হুম। বাথরুমে যে দরকার লাগে। হুম এখন আমাদের দুইটা এখন দরকার নাই, একটা করবো, তাই লাইন আমরা আলাদা লাগাইতে হইব। মানে হুম আলা আসতেছে কে, এটা আসার কোনো কথা না। না তুমি বলো, হেদিকে মনোযোগ দিবে না, এই ছেলে আসো কেন? আচ্ছা বলো, সমস্যা নেই, এগুলো ব্রেন পরীক্ষা, সমস্যা নেটি পারো কেন? আচ্ছা নেটি কমায় পারো মানে না দাদা। আচ্ছা তোমার কথা আমি বুঝলাম। এখন মনে করো আমার বিকাল 4:30টার সময় একটু লাইট দরকার, অন্ধকার হয়েছে 4:30টার সময়, হঠাৎ করে ঘূর্ণিঝড় এরকম কিছু একটা, বাথরুম লাইটটা আমার জ্বালাইতে দিব, সেই ক্ষেত্রে আমি কী করবো? এই এনে সুইচটা দিয়ে দেখতে হইব। কোনটা এই যে এনে হ্যাঁ বেটা তোমার আসলে তো তুমি একটু বাইরে দাও, ভাই একটু বাইরে আসো, নজর দিয়ে শোনো, তোমার বুঝতে হবে না, তুমি বুঝবে কেন? তো তুমি তুমি মোবাইল রাখো, তুমি মোবাইলে ভিডিও করা যাবে না, তুমি তো আদব কায়দা অনেক শিখতে হবে, উপায় নাই। আমি তো তার ব্রেন পরীক্ষা লইতেছি, তোমারও তো ধরতেছি একটু করে কারো, তুমি আদব কায়দা শিখতে হবে। হ্যাঁ এরকম করা যাবে না, আমি তো তার ব্রেন পরীক্ষা, তার ব্রেন কিন্তু মিলতেছে, হইতেছে, কিন্তু লাইনে কিন্তু যাইতেছে গা, হইতেছে, পারবে। কারণ সে কিছুদিন আগে আমাদের যতগুলো 5-6টা ম্যানেজার ছিল সব থেকে নিচে আসলো পজিশনে, হ্যাঁ মানে তারা গুনতোই না, হেতে ম্যানেজার আরেকবার ব্যাক কল চেক করলো, এটা আরে এটা মিউজিক বসে যেত না, এই কি কয় প্রত্যেকটা দোষ তো আবু সাইদের। তার হ্যাঁ ক্লাস করলাই মিউজিক আরে উল্লা লাগাই দিব, অথচ হ্যাঁ কিন্তু কইছে যে না আমি পারতাম না, হ্যাঁ মানে নার্ভাস ছিল, হ্যাঁ খালি তারা খালি দিত যে তাদের মতো নতুন যারা খালি ভিডিও ছাড়া এরকম আর কি, কিচ্ছু তারা দিত না, কারণ হলো সবাই তারা নার্ভাস বলতো, তো নার্ভাস হয়ে গেছিলো সে। কিন্তু এখন এখন চালাচ্ছে সবকিছু। সুট্টা সফটওয়্যার বিদায় করার পরে আবু সাইদ কিন্তু নিজেই বলছিল যখন মিউজিক টিউজিক দেওয়ার লাগে, আবু সাইদ তুমি কি বলছিলা মিউজিক টিউজিক দেওয়ার পরে মানে তুমি এটা পারতো না, উল্লাহ লাগাই দেওয়া ভুলে যাই, এ কথা বলছিল না ওদেরকে? বলছিলাম আমি যে আমি পাবো না, তোমরাই করো, আমি পাবলিশ করব। এবং তুমি হচ্ছে উল্লাহ ফাল্লাহ মানে এই কি বলে ভুলে যাইতা ওইসেও। শোনো এখন সেই ক্ষেত্রে হচ্ছে তোমার ওটা তো বেশি পাকনা ছিল, ওদেরকে মনে করো কান্টার মধ্যে দুটো বের করে দেওয়ার পরে এখন তোমার মোটামুটি সব দিক দিয়ে তুমি বুঝতেছো কীরকম, যে তুমি তো আগে মনে করছিলে যে না আমি পারতাম না, বুঝতাম না, কিন্তু তখন আমি তোমার বলছিলাম যে না তোমার ভিতরে প্রতিভা আছে, তুমি পারবা, তোমাকে পারতেই হবে, ওই প্রতিভাটা তোমার জাগ্রত করতে হবে, তুমি তো জায়গায় দিছো। এই বেটা তুমি বেটা আমায় দেখছ না, তোমায় দেখলাম হাসি মারো একটা বাদে আমরা ওরে বের করে দেবো, যাও তুমি যাও যাও বাইরে যাও। বাইরে যাও, তোমার আবার তো বের করে দেওয়া হলো, যাও। যাও তুমি শৃঙ্খলা পদ্ধতি থেকে এবং তুমি তার একটু ট্রেনিংয়ে বসাই দিও, তোমাকে আপাতত বের করে দেওয়া হলো, যাও বাইরে যাও। যাও যাও। এরকম করাতে হবে না, এই যে পাশে তুমি এদিকে তাকাবে না, এনে চলে যাও। হ্যাঁ অবশ্যই, তাহলে হচ্ছে তখন কিন্তু তুমি তোমার যে প্রতিভাটা তুমি কিন্তু জায়গায় দিছো, এখন কিন্তু তুমি দেখো এই শুরুর মধ্যে তুমি তাগর মাস্টার হয়ে গেছো, তাগরে শিখাইতেছো, কার্যক্রম কোনো ভুল নাই, যে রুটিন লেখা এই রুটিন অনুসারে তুমি ঠিকই কাজ করে দিতেছো। শোরুম চলতেছে, তারা যখন 100 গতিতে চলছিল, তোমারটা চলতেছে 105-এ, গতি আর ফাস্ট বেশি,
তা এটা কিন্তু তুমি পারতেছো, তার মানে তুমি সব পারবা জি ইনশাল্লাহ। তাহলে তোমার ভিতরে হচ্ছে যে পারফরমেন্স, যে মেধাটা আছে, এটা জাগ্রত করতে হবে। তোমারটা কিন্তু জাগ্রত হয়ে গেছে ইনশাল্লাহ। আমি তোমার কিন্তু একটা কথা বলছিলাম যে তোমার যে মেধাটা আছে এটা কিন্তু তুমি মনে করো যদি মানে জায়গায় ওঠে, তাহলে তুমি ভবিষ্যতে অনেক বড় কিছু করতে মানে হতেও পারবা আর কি, হইবা, কোনো সমস্যা নেই। তো হচ্ছে ভালো করে মনোযোগ সহকারে কাজ করবা, ঠিক আছে? ঠিক আছে। পারবা ইনশাল্লাহ, কোনো ব্যাপার না। ঠিক আছে, ভালো থাকো।